আপনি কত কাটছে? 70 কাটছে, 75 কাটছে, কত কাটছে? 50 কাটছে। হ্যাঁ 200 বের করলেন, 100 বের করে নিল আর রাখে যে 100 রাখে। নাই নাই এখন ভাড়া আইয়ে যখন কাছে দিয়ে দেবো। পান্ডুয়া একা হ্যাঁ আমি বিরিয়ানি খাইছি। হ্যাঁ কত 50 টাকা আর টিকিট? টিকিট নাই, টিকিট দিচ্ছেন আপনার কেন? আপনি আছেন কি আমাদের টিকিটটা একটা আইনসঙ্গত টিকিটটা রাখা দরকার না? হ্যাঁ আপনার টিকিট দিচ্ছেন না, এটা দেখো বাসের পার্মানেন্ট টিকিট। হ্যাঁ এখন ভাষা দিলে যে এটা আমার না ছিল আর আমি যে বাস হচ্ছে তো এটা কথা। হ্যাঁ এরা মনে করছে নিজে ফাঁসার জন্য টিকিটটা দিচ্ছে নি এত কানুনের হিসাব কানুন বানাচ্ছে, কানুন টিকিট দেওয়ার কানুন করি আছে আর সবাই টিকিট দিচ্ছে। गाजर को रे এটা পয়সা এটা পয়সা আরে আপনি মাল না টিকিট দিন है
ওটাই তো টিকিট দিচ্ছেন না। আমি তো তখন বললাম যে টিকিট কেন নাই, তখন কী করবো? হ্যাঁ, এই এক ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো ও তো বলে আমার লোক নাই, তুমি আমার প্রমাণটা কি? হ্যাঁ, কিন্তু এই নেতারা ভোট নিয়ে মনে করি এখন আমরা যদি একটা ঝামেলা করি কী বলবে যে আমরা পেলে আতঙ্কবাদ মুসলমানটা বেআইনি, কিন্তু এগুলো নেতাদের তো নিজের গাড়ি আছে না। হ্যাঁ, পয়সা ধ্যান দেওয়া গাড়ি আমাদের পাবলিকও আমরা ঠিক নেই, ভোট দিচ্ছি আমরা ওই রকম নেতাকে, শুধু খালি নেতারা পয়সা কামাচ্ছে। আমি টিকিট কথা বললাম না, টিকিট দিল না, সব বাসে টিকিট দিচ্ছে, তাহলে টিকিট না দিলে ভ্যালু কি থাকলো, তাহলে প্রমাণ নাই না। টিকিটটা চাইলে না, টিকিট দিতে পাবলিক বাসে আমরা না নরম মানুষ, আমরা কোনো বাসে টিকিট দেয় না পাবলিক বাসে। এটা বেআইনি হচ্ছে কিনা বলুন আপনারা? টিকিটটা দিলে একটা টিকিটটা ভ্যালু, পাবলিক বাসে টিকিট দেয়, কোনো বাসই তো নেয় না। স্টেট বাসে যেটা টিকিট দিলে নিয়ম সবারই জন্য আছে, কারোর জন্য নেই, নিয়ম সবারই জন্য আছে। কিন্তু এটা আমরা মানে আর কি বলবো, কেউ কারো সাথ দিচ্ছে না, কেউ বলবে তো ওর সঙ্গে কেউ করবে। এদেরকে বলে আবার মালিক আছে, ওরা বলবে কী করবে, এরা কর্মচারী। এমনও হচ্ছে কোনো কর্মচারী চালাকি করে টিকিট করছে, মালিকের যেমন তেমন করে হিসাব দিয়ে দিচ্ছে, এমনও হতে পারে। মালিক কি জানে যে দিচ্ছে কি দিচ্ছে না, মালিকের কাছে কি খবরটা দিতে হবে তো। মালিক বুঝবে আমাদের কি আছে। আচ্ছা, তো কী হবে, আমি এগিয়ে থাকবো একটু। আমি এগিয়ে থাকবো একটু, কী হয়ে গেল? আমি পান্ডা নামবো, দাঁড়াও, হ্যাঁ যাই এগিয়ে থাকলে কী হবে? পান্ডা আসলে ঠিক না, আপনাকে পার করে দিবে না। চলো নামতে দেন। এবার ভিডিওটা দেখলেন, কন্ট্রাক্টররা টিকিট দিচ্ছে না, চাইতে গেলেও দিচ্ছে না। প্রথম বাসে 26 মহিলা পাশে বসে আছে, কিন্তু সেও কিছু বলছে না। হ্যাঁ, এই জন্য বলছি, এই যে বাসে টিকিট দিচ্ছে না, এটা সুযোগ
কারা দিচ্ছে? দেশের নেতা, না দেশের সরকার, না যারা আইন রক্ষক তারা সুযোগ দিচ্ছে? এই যে আমরা টাকাটা দিচ্ছি, টিকিট কেন পাবো না? আমরা হেফাজতে থাকবো তো? আমাদের টিকিটটা হচ্ছে মূল্যবান জিনিস। না কন্ট্রাক্টরকে মালিক নিষেধ করেছে টিকিট দেওয়ার জন্য? কেন আমরা টিকিটটা পাবো না? কোনো নেতা আজ পর্যন্ত বলেছে? কোনো মিডিয়া বলেছে? বলেনি। কেন? সব তো ঘুষের দুনিয়া, সবাই চুপ হয়ে আছে। এই জন্য বলছি, দয়া করে এই ভিডিওটা মমতার কাছে পৌঁছাবেন, বা ডিএম এসডিএম যাদের দায়িত্বে আছে এটা দেখাশোনার, তারা তাদের কাছে যেন এটা পৌঁছায়, এবং বাসের যে মালিক আছে তাদেরও কাছে যেন ভিডিওটা পৌঁছায় যে কন্ডাক্টর টিকিটটা কেন দিচ্ছে না। চাই সরকারি বাস হোক আর চাই বেসরকারি হোক, আমরা সেটা দেখবো না। আমরা জনসাধারণ টিকিট চাই, আমাদের টিকিটটা হচ্ছে আমাদের মূল্যবান। কেন? এখন আমি বাসে যাচ্ছি, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দায়িত্বটা আছে বাসওয়ালার। তখন ও অস্বীকার করবে যে না, এই আমার বাসের প্যাসেঞ্জার নাই, তখন আমরা করব কি? এই জন্য আমাদের কি টিকিটটা 1 নম্বর দরকার। শুধু তাই নয়, টিকিটটা নিব, এবং সরকারের কাছে আমার দাবি যেন টিকিটের সময় থাকে। কারণ আজকাল নেতারা দালালি করে মানুষকে মিথ্যা কেসে জড়িত করছে। যখন আমি আমি হয়তো বাসে থাকি, আর এদিকে গন্ডগোল হয়ে গেল, আমার নামে কেস চলে এলো থানায়, আমার কাছে কোনো প্রমাণ নাই যে আমি কোথায় ছিলাম। এই জন্য যেখানে থাকবে সেখানকার প্রমাণ রাখা একান্ত প্রয়োজন। এই জন্য টিকিটটা আপনারা নিজের কাছে রাখবেন, টিকিট চাইবেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক বাসে প্যাসেঞ্জার থেকে আর কন্ট্রাক্টর থেকে ঝগড়া তুমুল হারে হয়। কন্ট্রাক্টর বলছে তুমি টাকা দাও, আর ও বলছে আমি টাকা দিয়েছি। এই জন্য এখন প্যাসেঞ্জার কাছে তো টিকিট নাই, তো ইয়ে তো বলছে না আমি টাকা দিয়েছি, আর কন্ট্রাক্টর টিকিট দেয়নি। তো এই জন্য বলছি যে প্রমাণ হয়ে যাবে, টিকিট যদি সকলের কাছে থাকে তাহলে প্যাসেঞ্জার দোষী, আর যদি প্যাসেঞ্জার কাছে টিকিট থাকে তাহলে কন্ট্রাক্টর দোষী। এই জন্য আমার অনুরোধ, জনগণ আপনারা অবহেলা করবেন না। প্রত্যেকের মানুষ বাসে যাতায়াত করে, টিকিটটা হচ্ছে আমাদের মূল্যবান। আমরা টিকিট ছাড়া কেউ চলাচল করবেন না, এবং টিকিট নেবেন। এই জন্য আমার অনুরোধ, দেশের আমার এমপি এমএলএ মুখ্যমন্ত্রী সকলের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা দেখে আপনারা চালু করুন। কেন? আপনাদের কথা শুনবে, আমাদের কথা কেউ শুনবে না। এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যেন ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা দয়া করে বাস মালিককে বলুন বা কন্ট্রাক্টরকে বলুন যেন আমরা প্রত্যেক বাসে যেন চড়তে গেলে টিকিটটা নিজেরাই দেয়। আমরা চাইবো কেন? আমরা টাকা দিলাম, টিকিট দিবে। এই জন্য আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের কাছে পৌঁছে যায়। আমরা চুপ হয়ে থাকবেন না, চোখ খুলে দেখুন, কান খুলে শুনুন, মুখে বলুন যে আমরা আমাদের প্রাপ্য হক চাই, টাকা দিব, টিকিট নিব। এটাই আমার অনুরোধ। আপনারা দয়া করে কোনো দালালদের চক্করে পড়বেন না, এবং নেতাদেরকে বলবেন যে আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? আমাদের দেশের শান্তির জন্য। আজ আমাদের কাছে প্রমাণ থাকবে না কেন? কেন আমরা এই সুযোগটা কারা দিচ্ছে? দেশের নেতা দিচ্ছে, না সরকার দিচ্ছেন, না মুখ্যমন্ত্রী দিচ্ছে, না কেন্দ্রীয় মন্ত্রী? কেন আমরা বিভিন্ন রাজ্যে যাতায়াত করি, সেখানে কিন্তু বাসের টিকিট দেওয়া হয় কম্পিউটারের মাধ্যমে, পয়সা যখন নেই। আর আমাদের এলাকায় পয়সা নিয়ে নিচ্ছে কিন্তু টিকিট দিচ্ছে না। কেন? এই 2 নম্বরই। ছোট্টবেলায় যখন আমরা বাসে যেতাম, তো তখন কন্ট্রাক্টররা নিজেরাই টিকিট দিত। তো তখনকার শাসন ব্যবস্থা আর এখনকার অনেক পার্থক্য। তখনকার কি নেতাদের জন্য, না সরকারের জন্য? আর এখনকার দায়ীটা কে? নেতা না সরকার, না বাসের মালিক? যে আমরা টিকিট পাচ্ছি না, চাইতে গেলেও দেয় না। এই জন্য আমি ভিডিও দেখাচ্ছি, আবার আপনাদেরকে ভিডিও দেখাবো।